بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم ومن يشاقق الرسول من بعد ما تبينه الهدى ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونصليه جهنم وساءت مصيرا. عن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين رواه البخاري. যাবতীয় হামদ ও সানা মহান রব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, শরীয়ত বুঝার মানদণ্ড এই শিরোনামে আপনাদের সামনে আজকে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে আমানত নাজিল হয়েছে সেটা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। কোরআন এবং সহিহ হাদিস বুঝতে গিয়ে ব্যাখ্যা করতে গিয়ে মানুষ বিভিন্ন দল পথ ও মতে বিভক্ত হয়েছে। সাউন্ড মনে ক্লিয়ার হচ্ছে না। এর মৌলিক কারণ যেটা সেটা অনেকেই উপলব্ধি করতে চায় না যে শরীয়তের মধ্যে আল্লাহর পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে সেটা তো একটাই, কিন্তু একই জিনিসের অর্থ বিভিন্ন রকম হয় কি করে, কেন হয়? অবশ্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা একটা পরীক্ষা। এক শ্রেণীর মানুষ এই কাজ করবে, কোরআনের যে মৌলিক অর্থ সেটাকে চেঞ্জ করে দেবে। আবার এক শ্রেণীর মানুষ তারা যেটা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে যেভাবে এসেছে সেইভাবে তারা গ্রহণ করবে এবং মেনে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
সূরা বাকারা 26 নম্বর আয়াতে, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ উদাহরণ দিয়েছেন মশার, পবিত্র কোরআনেই তিনি উদাহরণ দিলেন মশার, দেওয়ার পরে বলছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই উদাহরণের মাধ্যমে আল্লাহ বহু মানুষকে পথভ্রষ্ট করেন, আবার বহু মানুষকে পথ দেখান। আর যারা পথভ্রষ্ট হয় তারা ফাসিক। আলোচনায় বোঝা যাচ্ছে যে পবিত্র কোরআন পড়েই না বুঝে এক শ্রেণীর মানুষ পথভ্রষ্ট হবে, আবার এক শ্রেণীর মানুষ হেদায়েত প্রাপ্ত হবে। সহিহ মুসলিম প্রথম খণ্ডের 118 পৃষ্ঠা একটি হাদিস বর্ণিত হয়েছে। পবিত্রতা অধ্যায়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল কোরআন হুজ্জাতুল্লাক আও আলাইক। কোরআন কাল কিয়ামতের মাঠে তোমার পক্ষে কথা বলবে অথবা তোমার বিপক্ষে কথা বলবে। আশ্চর্য! পক্ষে কথা বললে জান্নাত, বিপক্ষে কথা বললে জাহান্নাম। এটা তো হাদিস সহিহ মুসলিমের, নতুন করে বিশ্লেষণ করার কোনো সুযোগ নেই। তাহলে কোরআন সাক্ষী দিবে এক শ্রেণীর মানুষ কোরআন পড়ে পথভ্রষ্ট হয়, আর এক শ্রেণীর মানুষ হেদায়েত প্রাপ্ত হয়। এক শ্রেণীর মানুষ কোরআনের ভালোবাসার কারণে কোরআন তার পক্ষে সাক্ষী দিবে, আর কারো বিপক্ষে সাক্ষী দিবে। কোরআন এবং হাদিস থেকে এটা বোঝা গেল। তাহলে নিঃসন্দেহে শরীয়ত বোঝার একটা মানদণ্ড রয়েছে। কোরআনের আয়াত পাঠ করে এক শ্রেণীর মানুষ মিলাদের দলিল বের করেছে, কোরআন থেকে তাদের দলিল, হাদিস থেকে তাদের দলিল। এক শ্রেণীর মানুষ বোমা মারার দলিলও বের করেছে কোরআন থেকে, মানুষ হত্যা করার দলিল বের করছে কোরআন থেকে। আর এক শ্রেণীর মানুষ মূর্তি পূজার দলিল বের করেছে কোরআন থেকে, ওটাকে ভাস্কর্য বানাইছে। আরো দুঃখজনক, এই আজকের নব্য জাহেলিয়াত 14 ফেব্রুয়ারির এই পতিতা দিবসটাকেও কোরআন দ্বারা ভালোবাসা দিবস পূরণ করার চেষ্টা করছে। নাউজুবিল্লাহ। কালকে রাত 1টার পরে এক তরুণ ছেলে আমার কাছে একটা মেসেজ দিয়েছে। আমি তার সাথে কথা বলিনি, তবে এই ধরনের তরুণ প্রজন্ম আগামী দিনে গঠিত হলে ইনশাল্লাহ বাংলাদেশের এই সমস্ত নোংরামি দূরীভূত হবে ইনশাল্লাহ। সে বহু তরুণের কাছে এরভাবে মেসেজটা দিয়েছে। এজন্য আমি সেই তরুণ ছাত্র ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মেসেজে অনেক কাজ করে, এটা অনেক বাস্তব। অনেক জিনিস জানা ছিল না, জানা হয়েছে। অনেক বড় একটা মেসেজ দিয়েছেন। আর একটি বসন্ত বরণের নামে গতকালকে হয়ে গেছে 1 ফাল্গুন। এই কথাগুলো বসন্ত বরণটাকে চিত্রিত করে নোংরা ভাষায়, এমনকি সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়গুলিতেও নোংরা ভাষায় চিত্রিত করে কথাগুলো উল্লেখ করা হয়। 14 ফেব্রুয়ারিকে এক শ্রেণীর বুদ্ধিজীবী হাদিস পাঠ করে, হাদিস মানুষের সামনে উল্লেখ করে এই খ্রিস্টানি জাহেলি মতবাদকে বাংলাদেশের মুসলিমদের উপরে চালানোর চেষ্টা করছে। এক কথায় আপনাদের বলে দিই কথাটি আগে, সেটা হলো যে কোনো দিবস পালন করাই হলো শিরক। যে কোনো দিবস হোক না কেন পালন করা শিরক। দিনের কোনো দাম নেই, এই দিনের পূজা করা যাবে না। সেটা 1 বৈশাখ হোক, সুন্দরী প্রতিযোগিতা হোক, বা আরো যত নোংরা জাহেলিয়াত আছে, এগুলো খুতবায় দাঁড়িয়ে বলাটাই খারাপ লাগছে। আপনাদের টাকা দিয়েই 31st নাইট পালন করা হয়, এটা একটা জাহেলিয়াত। কত খুতবার আগে মনে একটা কথা বলেছিলাম, একটা হাদিস অনুবাদ করে বলেছিলাম, তিরমিজির হাদিস,
2863 নম্বর হাদিস। হাদিসটা আপনারা স্মরণ রাখবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসাত জাহান্নাম। যে ব্যক্তি জাহেলিয়াতের দিকে মানুষকে দাওয়াত দিবে, ফাহুয়া মিন জুসাত জাহান্নাম, ওই ব্যক্তি জাহান্নামীদের দলভুক্ত হবে। ওয়াইন সামা ওয়াসাল্লা ওয়াজামা আন্নাহু মুসলিম, যদিও সে সিয়াম পালন করে, যদিও সে সালাত আদায় করে, যদিও সে নিজেকে পাক্কা মুসলিম বলে দাবি করে, তবুও জাহান্নামে যাবে। আমি এই জাহিলিয়াতের আমদানি করব কেন? আর এক শ্রেণীর থিঙ্ক ট্যাঙ্ক যাদেরকে বলা হয়, বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী, তারা এই সমস্ত পরিবেশের আমদানি করে থাকে। টকশোতে বসে গান গায়, বিভিন্ন মিডিয়ায় সাক্ষাৎকার দেয়, পত্রিকায় লেখালেখি করে এই নোংরামিটা ছড়ায়। আপনারা এদেরকে অন্তত ঘৃণা করুন, নইলে এর বিরুদ্ধে বলার চেষ্টা করুন। যদি জাহিলিয়াতকে না বলতে না পারেন, সালাত আদায় করার দরকার নেই। আল্লাহ শর্ত করছেন, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। কদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, কারণ হেদায়েত কোনটা আর ভ্রষ্টতা কোনটা পৃথক হয়ে গেছে। ফামান ইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, তাগুতের বিরুদ্ধে কুফরি করলো, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনলো। আগে অস্বীকার করতে হবে, তারপরে ঈমান আনা। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসাম লাহা, আল্লাহ বলছেন সূরা বাকারা 256 নম্বর আয়াত। যদি এটাকে করতে পারে, তাগুতকে অস্বীকার করলো, তাগুতের বিরুদ্ধে অবস্থান করলো, আল্লাহর প্রতি ঈমান আনলো, ওই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সত্য হেদায়েতের হাতলকে আঁকড়ে ধরল সে, লা ইনফিসাম লাহা। আর যেটা ধরেছে সে, এটা কখনো বিচ্ছিন্ন হবার নয়। যদি আপনি করতে পারেন এটা, তাহলে মঙ্গল। আল্লাহ বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, যারা ঈমান এনেছে বলে দাবি করে তাদের অধিকাংশই মুশরিক। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত খুলুন। কেন অধিকাংশ মুশরিক বললেন? আমার ভিতরে ঈমান আছে, জাহিলিয়াতকে মেনে নিয়েছি, ঈমান শূন্য, ওই ঈমানের কাজ নেই। সুসংবাদ হলো এই, আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইসতানাবুত তাগুত আইয়াবুদুহা। সূরা জুমার 17 নম্বর আয়াতটা খুলুন। আল্লাহ বলছেন, যারা তাগুতকে অস্বীকার করবে, এই মর্মে আইয়াবুদুহা, তাকে ইবাদত করবে না। ইবাদত করবে না বলে, তাগুতকে মানবে না বলে, জাহিলিয়াতকে মেনে নিবে না বলে যে ব্যক্তি পরহেজ করলো, বিরত থাকলো, ওয়া আনাবু ইলাল্লাহ, এবং আল্লাহর দিকে ধাবিত হলো, আল্লাহ বলেছেন ফালাহুমুল বুশরা, তাদের জন্য বিরাট সুসংবাদ রয়েছে। ফাবাশশির ইবাদ, এরপরেও আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে, ফাবাশশির ইবাদ, হে মুহাম্মদ, আমার এই সমস্ত বান্দাদেরকে তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। শর্ত করা হয়েছে, এটা আগে বর্জন করতে হবে তাগুতকে। আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে, তাগুতের বিরুদ্ধে আমার অবস্থান, তারপরে সুসংবাদ, এছাড়া নয়। সুতরাং এই সমস্ত নোংরামি, বালখিল্যপনা, নষ্টামি থেকে নিজেকে এবং নিজের পরিবারকে বিরত রাখতে হবে। বিকেল হলেই তো হাতির ঝিলে চলে যাবেন এই দিবসটা পালন করার জন্য। আজকের দিনটায় ঘরে বসে থাকতে হবে, টিভি অন করা যাবে না। তবে আপনি জাহিলিয়াতকে না বললেন, ছেলে মেয়ে, কপত কপতি, যুবক যুবতী, ছাত্র ছাত্রী যে নোংরামিটা শুরু করেছে, কল্পনা করা যায়, কল্পনাতীত। আর পরস্পর 2টা দিন, মাঝখানে কথাটা বলে নিলাম, এক শ্রেণীর লোক এর পক্ষেও, যেটা 469 খ্রিস্টাব্দে আমেরিকায় তৈরি হলো, তারাই নিজেরাই মৃত্যুদণ্ড দিল, দেওয়ার পরে ওটা আবার দিবস পালন করছে। এই ইতিহাস বলতে যাচ্ছে না, এই নোংরামি আর শোনারও দরকার না, বলারও দরকার নাই। আপনারা নিজেরা সাবধান হওয়ার চেষ্টা করুন। পহেলা বৈশাখের পান্তা খাওয়া একটা দিবসও চালু হয়েছে। একজন এমপি যদি 5000 টাকা কেজির পহেলা বৈশাখের বৈশাখী ইলিশ কিনতে পারে,
এদেশের অর্থনীতির প্রবৃদ্ধি কিভাবে তৈরি হবে? কত মানুষ না খেয়ে শীতের মধ্যে পোশাক না পেয়ে প্ল্যাটফর্মে এমনি শুয়ে আছে, দেখলে আশ্চর্য লাগে। তখন এই সমস্ত এমপি মন্ত্রী কোথায় যায়? ওর এমপির তো 5 পয়সা দাম নেই। মানবতাকে হত্যা করে যারা নিজের অর্থ খরচ করে, কাল কিয়ামতের মাঠে কোথায় থেকে আয় করেছে, কোথায় থেকে ব্যয় করেছে, দুইটাই বোঝাতে হবে। প্রশ্ন করলে তুমি বলতে পারো না গত পরশুদিন তুমি রাত 10টায় কোথায় ছিলে, বলতে লাগলে 10 মিনিট সময় তোমার লাগে। কোথায় ছিলাম মনে হয় না। সারা জীবন কি করেছো সব বোঝাতে হবে তোমাকে, অত সহজ নয়। জীবনকাল বোঝাতে তো হবে, যৌবনকালকেও বোঝাতে হবে। বয়স বলতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বুঝায়, এরপরে এক্সট্রা বিষয় বলে আনস্বাভাবিক ফিমা আফনাউ, তোমার যৌবনকাল কোথায় ব্যয় করেছো, এটা এক্সট্রা বোঝানো হয়েছে। এই যৌবনকাল কিভাবে ব্যয় হয়েছে ওটা আমাকে বুঝাতেই হবে। যদি আমার যৌবনকাল ব্যয় হওয়ার ইবাদতে 7 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, তার মধ্যে দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই ব্যক্তি আরশের ছায়াতলে কিয়ামতের মাঠে ছায়া পাবে যে যুবক তার যৌবনকালটা কাটিয়েছে আল্লাহর ইবাদতের মাধ্যমে। আল্লাহ কত মর্যাদা দিয়েছেন। সুতরাং যুবক হোক আর যুবতী হোক, ছাত্র হোক ছাত্রী হোক, যেই হোক না কেন, তাকে এই যৌবনকালটা বাদ দিয়ে আল্লাহর ইবাদতে কাটাতে হবে। আপনিও সহযোগিতা করার চেষ্টা করুন, আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বলছিলাম শরীয়ত বুঝার মানদণ্ড। 1 নম্বর, শরীয়ত যদি বুঝতে চাই, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস নতুন করে ব্যাখ্যা করার অধিকার সুযোগ আমার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ব্যাখ্যা দিয়েছেন শরীয়তের এবং সাহাবা কেরাম কিভাবে চলেছেন, ওই রুটে আপনাকে চলতে হবে। আল্লাহ বলছেন সূরা নিসা 115 নম্বর আয়াত, ওয়ামাই ইউশাকিকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, যে ব্যক্তির যার কাছে শরীয়ত স্পষ্ট হওয়ার পরে যে ব্যক্তি আল্লাহর নবীর বিরোধিতা করবে, এতটুকু বলাই যথেষ্ট ছিল। তারপরে বলার দরকার ছিল নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, সে যেদিকে ফিরছে আল্লাহর নবীকে বর্জন করে যেদিকে ফিরছে আমি তাকে সেদিকে ফিরিয়ে দিব, অতঃপর তাকে জাহান্নামে আমি দিয়ে দিব। সূরা নিসা 115 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করবে, এটাই যথেষ্ট ছিল। কিন্তু আরেকটি কথা শর্ত করছেন, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, শুধু রাসূলের বিরোধিতা নয়, যদি সাহাবীদের রাস্তার উল্টা চলে, তাহলে এখানে আরেকটি শর্ত করা হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আরেকটি শর্ত হলো যে সাহাবা কেরামের রুটে চলতে হবে, তাদের বুঝে অনুযায়ী চলতে হবে, এই একটা শর্ত। যদি না চলে নুআল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ বলছেন যে ওরা যেদিকে চলতে চায় আমি ওদিকে ফিরিয়ে দিব, ওয়ানুসলিহি জাহান্নাম, অতঃপর তাকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। ওয়াসাআত মাসিরা, তার এই ফিরে যাওয়াটা কতই না নিকৃষ্ট। তাহলে দুইটা জিনিস বের হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানতে হবে, আর আরেকটা মানতে হবে সাহাবা কেরাম কোরআন এবং সহিহ হাদিস যেভাবে মেনেছেন ওইভাবে মানতে হবে। আজকের বোঝাটা ভুল হচ্ছে। সূরা আহজাব 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো বাপ নয়, বরং তিনি একজন রাসূল এবং নবীদের শেষ নবী। এই আয়াত খাতামুন শব্দের অর্থ হলো আংটি, আসলেই আংটি, খাতামুন মানে আংটি। তখন তারা এক শ্রেণীর মানুষ অর্থাৎ গোলাম আহমদ কাদিয়ানির লোকজন এর অর্থ করলো খাতামান নাবিয়িন, অর্থ হলো নবীদের মধ্যে আংটিওয়ালা নবী। অর্থ কিন্তু ভুল নাই, অর্থ ঠিক আছে। খাতাম মানে কি? আংটি। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়তেন? আংটি পড়তেন। অর্থ কিন্তু ভুল নেই, অর্থ ঠিক আছে, শাব্দিক অর্থ ঠিক আছে।
খাতামান নাবিয়িন, নবীদের মধ্যে যিনি আংটিওয়ালা। কোরআনের আয়াতের অর্থ করলাম আরবি অনুযায়ী, ঠিক আছে অর্থটা, কিন্তু এই অর্থ আমি করলাম, এই বুঝটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছিলেন? এই বুঝটা কি সাহাবা কেরাম বুঝেছিলেন? যদি মিলে যায় বাঁচলেন, আর যদি না মিলে যায় তাহলে এই আয়াতের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। আল কুরআন হুজ্জাতুল লাক আও আলাইক। সহিহ বুখারীর 2য় খণ্ডের 509 পৃষ্ঠায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা পাঠ করছে। দেখুন, তিনি বলছেন যে দেখো একটা ঘর সুন্দর করে সাজানো আছে, লোকজন দেখতে আসছে, আসার পরে ঘরটা দেখে বলছে যে আহা এত চমৎকার ঘর, কিন্তু এখানে একটা ইট দেওয়া হয়নি কেন? তখন বলছেন যে ওই ইটটাই হলো আমি, এসে ঘরটা পূর্ণ হয়ে গেছে। লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবেন না। খাতামান নাবিয়িন, আর আমি হলাম নবীদের শেষ নবী। এখন আপনি বলুন, খাতামান নাবিয়িন অর্থ কি? আংটিওয়ালা নবী না শেষ নবী? শেষ নবী। এই বুঝটা কোরআন বুঝতে 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 আমি এতই বুঝে নিলাম যে আল্লাহর নবী যেহেতু আংটি পরতেন, সুতরাং এখানে আংটিওয়ালা নবী বলা হয়েছে। বুঝটা আপনার হলো, আমার হলো। এই বুঝটা কি আল্লাহ রাব্বুল আলামিনের? এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? এটা কি সাহাবা কেরামের বুঝ? ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আল্লাহর নবীর আনুগত্য করবেন, তবে আরেকটি শর্ত হলো অবশ্যই ওইভাবে যেভাবে আনুগত্য করেছেন সাহাবা কেরাম। আপনি কি এই নতুন বুঝটা বুঝে আবু বকর, ওমর বা সাহাবা কেরামের চেয়ে বেশি মর্যাদা পাবেন কোনোদিন? না। কেন বুঝতে গেলেন তাহলে? এই যুগে এই বুঝটা বুঝতে গেলেন কেন? যে 3টা যুগ ছিল স্বর্ণযুগ, খয়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যত যুগ পৃথিবীতে এসেছে তাদের মধ্যে 3টা যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ, স্বর্ণ যুগ হলো 3টা যুগ। সেটা হলো আমার যুগ, আমার পরবর্তী সাহাবাদের যুগ, তার পরবর্তী তাবেঈদের যুগ। এই যুগের চেয়ে পৃথিবীতে আর শ্রেষ্ঠ যুগ স্বর্ণ যুগ আসবে না। এই বুঝটা হলো স্বর্ণ যুগের বুঝ। এই বুঝটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের যুগ। এই বুঝটা হলো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝ। আর আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝাতে চেয়েছেন। আমরা আজকে এই বুঝটা বুঝে বলছি, বহু জায়গাতে কাদিয়ানীরা আসন গেড়ে বসেছে কোরআনের এই আয়াতের বুঝ দিয়ে। আর একটা হলো জাল হাদিস। ওই যে আল্লাহ নবী বললেন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না, এর সঙ্গে যোগ দিয়েছে ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ চাইলে আসতে পারেন। এই জায়গায় হাতটা কোন জায়গায় দিয়েছে একটু লক্ষ্য করুন, যে আল্লাহ চাইলে আসতে পারেন, আমার পরে কোনো নবী আসবেন না, তবে আল্লাহ চাইলে আসতে পারেন। আর আল্লাহ চাইলে কি হবে না? আপনাদের প্রশ্ন করলে উত্তর আপনারা দিবেন এটা, হ্যাঁ আল্লাহ চাইলে তো অবশ্যই আসতে পারেন, কিন্তু আল্লাহ কি চাইবেন? কারণ বলে দিয়েছেন লা নাবিয়্যা বাদি। আর একটা হাদিস স্পষ্ট, তিরমিজির 2য় খণ্ড 209 পৃষ্ঠায় আসছে। ওমর রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলছেন, আল্লাহ নবী বলছেন যে লাউকানা বাদা নাবিয়্যুল্লাহ কানা ওমর ইবনুল খাত্তাব, যদি আমার পরে কেউ নবী হতেন কিয়ামত পর্যন্ত, তাহলে নবী হতেন কে? ওমর ইবনুল খাত্তাব। তাহলে অন্তত ওমর ইবনুল খাত্তাবের পরে পৃথিবীতে নবী আসার কোনো সুযোগই নাই, এই হাদিস প্রমাণ করে। এরপর ব্যাখ্যাটা নিয়েছে। তাহলে আমাদের বুঝটা মিলিয়ে দেখতে হবে, এই বুঝটা সাহাবা কেরামের বুঝের সাথে মিল আছে কিনা। 1 নম্বর। আরো অনেক উদাহরণ আছে, তার মধ্যে একটা উদাহরণ 56 নম্বর আয়াত। কুতুববাগে বিশাল ওরস হচ্ছে। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, রাত্রে যখন যাচ্ছি এই আয়াতটা পাঠ করছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সূরা আহজাব 56 নম্বর আয়াত। নিশ্চয় আল্লাহ তাআলা এবং ফেরেশতা মণ্ডলী নবীর উপর দরুদ পাঠ করে। অনুবাদে ভুল নাই, কোনোই ভুল নাই অনুবাদ, যেটা অনুবাদ করলাম এটাই। কিন্তু অনুবাদটাকে হলো আমি আরবি অনুযায়ী অনুবাদ করলাম। পবিত্র কোরআন বুঝার জন্য হাদিসের পণ্ডিত হওয়া শর্ত, আরবি ভাষার পণ্ডিত হওয়া শর্ত নয়। পবিত্র কোরআন বুঝার জন্য
হাদিসের পণ্ডিত হওয়া শর্ত, আরবি ভাষার পণ্ডিত হওয়া শর্ত নয়। আল্লাহ দরুদ পাঠ করেন। আল্লাহ কি বলে দরুদ পাঠ করেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এ বলে। দেখেন অনুবাদটা কত ভুল। আল্লাহ আবার কোন আল্লাহকে বলেন আল্লাহ তুমি নবীর উপরে দরুদ রহমত বর্ষণ করো? এটা কোন আল্লাহকে বলেন? অনুবাদটা শিরকি অনুবাদ হয়ে গেল। কিন্তু ভাষা অনুযায়ী অনুবাদ ঠিক আছে, বুঝ অনুযায়ী, মাফহুম অনুযায়ী অনুবাদ ঠিক নেই। অনুবাদ নিশ্চয় আল্লাহ তাআলা নবীর উপরে রহমত বর্ষণ করেন এবং ফেরেশতা মণ্ডলী দরুদ পাঠ করেন। অনুবাদ হবে এইরকম। যদি অনুবাদটা এইভাবে করে আল্লাহ পাঠ করেন, দলিল ওটাই। আরে এরা মিলাদ পড়তে নিষেধ করছে, যেখানে স্বয়ং আল্লাহ মিলাদ পাঠ করেন, ফেরেশতারা করেন, সেখানে নাকি দরুদ পাঠ করা যাবে না। কত বড় এরা শত্রু! এরা রাসূলের শত্রু, ইসলামের শত্রু। দেখেন উল্টা বলে দিল। আর আয়াত দলিল হলো সূরা আহজাব 56 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। না, এই জন্যই আসসালাতু ওয়াসসালামু ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু ইয়া রাব্বাল আলামিন। দেখেন চিত্র দেখেন, বলছে সালাত এবং দরুদ বর্ষিত হোক হে নবী, হে আল্লাহর হাবিব। এরপরে বলছে হে আল্লাহ আপনার উপরও সালাত এবং শান্তি বর্ষিত হোক। আল্লাহর উপরে সালাত এবং শান্তি বর্ষিত হওয়ার কথা বলছে। ফজরের টাইমে কিছু কিছু মসজিদে এই দরুদ পাঠ করা হয়, অথচ আপনারা পড়েন কি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। আল্লাহ শান্তি, তার পক্ষ থেকে শান্তি বর্ষিত হয়, আর বান্দা বলেছে আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষিত হোক। মূর্খ কি গাছে ধরে? চিন্তা করুন। এই বুঝটা দলিল কি কোরআনের আয়াত না, বুঝটা হতে হবে সাহাবা কেরামের বুঝ, না হলে পথভ্রষ্ট হব। আরেকটা উদাহরণ দেই, এটা হচ্ছে বর্তমান উদাহরণ। আমাকে আপনাকে পরিচয় দিতে হবে মুসলিমের। দলিল সূরা হামিম সিজদা 33 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওমান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। অনেক দলিল আছে, অন্তত 35টা দলিল রয়েছে। মুমিনের কথাও আছে, মুসলিমের কথাও আসছে। এখন এতগুলো আয়াত পেশ করে বলা হচ্ছে যে এই তো পরিচয় দিতে হবে মুসলিম বলে, কিন্তু একজন ব্যক্তিকে যিনি বললেন মুসলিম বলে পরিচয় দিতে হবে, তাকেই জিজ্ঞাসা করুন আপনি যে আপনি দলিলগুলো পেশ করলেন, ভালো কথা। সূরা হজ 78 নম্বর আয়াত, সূরা আল ইমরান 103 নম্বর আয়াত, অনেক আয়াত আছে, আপনি পেশ করলেন। আচ্ছা ঠিক আছে, একটা উদ্ধৃতি পেশ করেন তো। সাহাবা কেরাম নিজেদেরকে কি বলে পরিচয় দিত? তারা কি নিজেকে মুসলিম বলতো? কোন আয়াত দলিলটা পেশ করেছেন? আচ্ছা তাদের পরের যুগ তাবিঈনরা কি বলে পরিচয় দিতেন? তারা কি দলিল পেশ করেছেন এইগুলো? মুসলিম বলতে হবে। তারপরে বলুন তাবিঈন ইজম, তারপরে আসুন মুহাদ্দিস উলামায়ে কেরাম, তারপরে যাদেরকে আমরা মনে করি হকপন্থী বিদ্বান, তারা কেউ কি এই আয়াত পড়ে বলেছেন যে মুসলিম বলে পরিচয় দিতে হবে? উত্তর নেই। তখন বলা হবে, আপনাকে বলবে যে তারা ভুল করলে কি আমরা ভুল করব? তাহলে সাহাবা কেরামও ভুল করে গেছেন, এই ব্যাখ্যাটা তারা বুঝেননি। অথচ কোরআন খুলুন, ইন্নানি আনাল মুসলিমিন, এর অর্থ হলো ইন্নানি আনাল মিনাল মুহতাদিন, আমি হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুহতাদুন। ঈমান আনার পর আবার মুসলিম হতে বলছে, কথাটা কি একটু ব্রেনে বাঁধে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এর অর্থ যে হেদায়েত না পেয়ে মৃত্যুবরণ করা। ঈমান আনতে পারি, হেদায়েত আমি না পেতে পারি। আর যে ব্যক্তি আত্মসমর্পণ করবে আর ওই ব্যক্তি হেদায়েত পেয়ে গেল। অর্থ করলাম কি, এই আয়াতগুলো পেশ করে বলছে মুসলিম বলতে হবে। কে বলল? নাই, কোনো উত্তর নেই। আমি এই বুঝতে গিয়ে এটা বুঝলাম কেন? ওয়াকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, সূরা মায়েদা
15 নম্বর আয়াত, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে নূর এবং কিতাব। অর্থ করলাম কি? নূর এবং কিতাব, যে না এই অর্থ ভুল। নূর, নূরটাই হলো কিতাব। এই ওয়াওটা হলো ওয়ায়ে বায়ানিয়া, অর্থাৎ স্পষ্ট কিতাব। এই অর্থটা করলেন কিছু মুফাসসির, যাদেরকে বলা হয় পথভ্রষ্ট মুফাসসির। যেমন এই আয়াতের অর্থ করেছেন তাফসিরে বাইজাবি, অর্থ করেন তাফসিরে কাশাফ, তাফসিরে জালালাইন, অর্থ করেছেন হুয়ান মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আয়াতের অর্থ করতে যেয়ে দলিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নূরের তৈরি, এই আয়াতটা তার দলিল। কারণ ওয়াকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নূর এসেছে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাউযুবিল্লাহ। অথচ সূরা আরাফ 157 নম্বর আয়াতটা খুলুন, ওখানে আল্লাযীনা তাবাউন নূর উনজিলা আলাইহি, ওই নূরের ইত্তেবা মুমিনরা করে যে নূরটা নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এবার কি অর্থ হলো? নূর অর্থ কি হলো এবার? কিতাব, আল কুরআন। কেন অর্থ হলো নূর দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? কারণ এক শ্রেণীর মানুষ দাবি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নূরের তৈরি। দলিল হলো কোরআন আয়াত? না। এই অর্থটা কে করলেন? আমি দেখি তো, কুরআন দ্বারাই বোঝা যাচ্ছে নূর দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, পবিত্র কুরআনকে নূর বলা হয়েছে, নূরুম মিনাল হিদায়া। কিন্তু আমাদের স্বার্থের জন্য আমরা বলছি এর অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। না, আমি এইভাবে যদি কোরআন বুঝতে যাই তাহলে আমি পথভ্রষ্ট হব। 2 নম্বরটা আমি বলতে চাচ্ছিলাম যে পবিত্র কোরআন বুঝতে হবে, শরীয়ত বুঝতে হবে পূর্ণাঙ্গ রূপে, অসম্পূর্ণ রূপে নয়। একটা দলিল দিয়ে আরেকটা দলিল আপনি বুঝবেন এই সুযোগটা নেই। একটা দলিল দ্বারা একটা দলিল বুঝবেন মানে এটার অর্থ কি? ছোট্ট উদাহরণ দেই, উটের গোশত খেয়ে ওযু করতে হবে, এটাই হলো বিধান। এখন আপনি প্রশ্ন করছেন কেন করতে হবে? আগে হিসাব করুন, এই কথাটি বলার পরে সাহাবা কেরাম প্রশ্ন করেছিলেন কিনা যে আল্লাহ নবী কেন উটের গোশত খেলে ওযু করতে হবে, অথচ উটের দুধ খাওয়ার পরে ওযু করতে হবে না। এমনকি উটের পেশাব খাওয়াটাও হালাল, হালাল বস্তু খেয়ে ওযু করার প্রয়োজন নেই। আপনারা এবার উল্টা বুঝলেন। কিতাবুল হুদুদের মধ্যে আসছে সহিহ বুখারীতে, এক শ্রেণীর একাল গোত্রের লোকজন যখন মদিনায় আসলো, মদিনার আবহাওয়ার কারণে মোটা হয়ে গেল, টিকতে পারলো না। তা আল্লাহ নবী বললেন যে ঠিক আছে তোমরা যাও, ওই এলাকায় উট চড়াচ্ছে তারা, তোমরা ওখানে যাবে, ফাকুলু আবওয়ালিহা ওয়া আলবানিহা, উটের দুধ খাও আর পেশাব খাও। উটের দুধের পেশাব খেতে বলল। খাওয়ার পরে যেটা ঘটনা ঘটলো, তারা সুস্থ হয়ে গেল। যখন সবল হয়ে গেল তারা রাখালগুলোকে মেরে একেবারে হত্যা করে উট নিয়ে চলে যাচ্ছে। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো, সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শ্রেণীর যুবককে পাঠালেন, যাও ওদেরকে ধরে নিয়ে আসো। নিয়ে আসার পরে যেভাবে ওদেরকে হত্যা করেছে রাখালগুলোকে, ওইভাবে ওদেরকে হত্যা করলেন। এই হাদিস দ্বারা বোঝা যায় যে উটের দুধ খাওয়া যায়, কিন্তু ওযু করতে হবে কি তার তো বিধান নেই। কিন্তু রান্না করা গোশত খেলে ওযু করতেই হবে, এটা কিসের বিধান? শরীয়তের বিধান। আপনি যুক্তি দিয়ে বলতে পারবেন না এটা যে উটের গোশত খেলে যেহেতু ওযু করা লাগে সুতরাং দুধ খেলে ওযু করা লাগবে, কিন্তু দুধ খেয়ে ওযু করতে হবে এর বিধান নেই। আপনার এখানে এটা চলবে না। মক্কায় কাবা ঘরে 2 রাকাত সালাত আদায় করলে 1 লক্ষ গুণ বেশি নেকি হয় অন্য মসজিদে পড়াচ্ছে, 1 লক্ষ গুণ। এবার আপনি যদি স্থানীয় হন আর সেখানে মনে করেন যে কাবা ঘরের জহরের 4 রাকাত সালাত
আমি কাবা ঘরে পড়ব, নেকি বেশি হবে বাড়িতে না পড়ে? উত্তর কি হবে? না, জহরের 2 রাকাত 4 রাকাত সালাত, মাগরিবের 4 রাকাত মানে শেষে 2 রাকাত সালাত, এশার পরে 2 রাকাত সালাত, ফজরের 2 রাকাত সুন্নাত মসজিদে হারামের চেয়ে স্থানীয় ব্যক্তি বাড়িতে পড়লে তার চেয়ে বেশি নেকি হবে। এবার আপনি বলছেন যে কেমন কথা হলো, 2 রাকাত সালাত আদায় করলে যেখানে 1 লক্ষ গুণ বেশি নেকি হবে, সেখানে বাড়িতে পড়লে নেকিটা কম পাবো? যে না, বাড়িতে সুন্নাত পড়ার ফজিলত এতটাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাউ কানা ফিল হারাম, যদিও হারামেও হয় তবুও তোমাকে বাড়িতেই পড়তে হবে, বাড়িতে পড়লেই বেশি নেকি হবে, 1 লক্ষ গুণ বেশি সওয়াব আর মক্কা ঘরে পড়লে আর হবে না। এবার আপনি যদি বলেন কেন, যদি সাধারণ সুন্নাত পড়লে, যে কোনো সালাত পড়লে 1 লক্ষ গুণ বেশি নেকি হয়, তাহলে জহরের আগের 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত পড়লে নাকি হবে না কেন? না, আপনার এই যুক্তি খাটবে না। যেখানকার হাদিস সেখানে লাগাতে হবে। একটা দিয়ে আরেকটা বিশ্লেষণ করবেন সুযোগ নেই। বন্ধুরা আমার, আরেকটি উদাহরণ শুনুন। জুমার দিনে ঈদ চলছে, যদি কোনো ব্যক্তি যদি ঈদ পড়ে নেয়, জুমা পড়াটা ঐচ্ছিক হয়ে গেল, চাইলে পড়তে পারে নাও পড়ে, এটাই হলো হাদিস। এখন আপনি হুজ্জতি দেখে যদি বলেন যে না, জুমাটা হলো ফরজ আর ঈদটা হলো সুন্নাত, এটা কিভাবে হয়? সুতরাং জুমাটাই পড়তে হবে, সুন্নাতটা না পড়লেও চলবে। এই ফরজ আর সুন্নাতের দণ্ড করে দিলেন, আপনি কি দণ্ডের মানদণ্ড? না। ওয়া মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস, সহিহ বুখারীর 1081 পৃষ্ঠা খুলুন। আল্লাহ নবী বলছেন ওয়া মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস, হক এবং বাতিলের, সত্য এবং মিথ্যা, জায়েজ আর না জায়েজের মূল মানদণ্ড হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাকে এটা বিশ্লেষণ করতে হবে, ফরজ কোনটা আর সুন্নাত কোনটা সেটা দেখার বিষয় নয়। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সেটা আল্লাহর পক্ষ থেকে নিয়েও বলেছেন, কোরআনে যেটা এসেছে সেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, 2টা বিধানই এসেছে আল্লাহর পক্ষ থেকে। সুতরাং যেটা যেখানে বলার প্রয়োজন সেখানে সেটা বলতে হবে, সেটা মানতে হবে। আপনি কিয়াস করে নিয়ে এসে আরেকটাকে জায়েজ করবেন, এর সুযোগ নেই। কুকুরে মুখ দিলে ওই পাত্রটা ধৌত করতে হয় 8 বার, 7 বার পানি দিয়ে, 1 বার মাটি দিয়ে। একটা প্রশিক্ষিত কুকুর, শিকারী কুকুর যাকে বলা হয়, ও কুকুরকে বিসমিল্লাহ বলে মুরগি ধরতে বলেন, ওই মুরগিটা ধরে যদি মেরেও ফেলে দেয়, জবে যদি নাও করেন, ওই মুরগি কেটে রান্না করে খাওয়া যাবে। অথচ শুধু কুকুর যদি মুখ দেয় কোনো পাতিলে, তাহলে ধৌত করতে হয় কিভাবে? 7 বার ধৌত করতে হয়। অথচ ওই কুকুরই যদি প্রশিক্ষিত হয়, কুকুর তো চেঞ্জ হয়নি ভাই, প্রশিক্ষিত হলে কেউ হালাল হয়ে গেল? হালাল প্রাণী কুকুর কোনোদিনই হবে না। কিন্তু এই বিধান এই জায়গায় লাগাতে হবে, ওই বিধান ওই জায়গায় লাগাতে হবে। আর বুঝতে হবে শরীয়তটা যেভাবে বুঝেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা কেরাম, ওইভাবে বুঝতে হবে। আজকে বুঝার মতো পার্থক্যের কারণেই আকীদা চেঞ্জ হয়েছে, নাউজুবিল্লাহ। শুধু একটি বিশ্বাসের কারণে, একটা বিশ্বাস, কত নোংরা বিশ্বাস, যে আসলে কোরআনের মধ্যে যে আয়াতটি নাজিল হয়েছে আয়েশার পক্ষে, এই আয়াতটা আবু বকর আর ওমর 2জন ষড়যন্ত্র করে তৈরি করেছে। এটা আসলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জেনাকারীর মনে, নাউজুবিল্লাহ। এবার কি করলো? যেহেতু তাকে দাফন করা হয়েছে ওখানে, ওকে তুলে, আয়েশাকে কবর থেকে তুলে দূররা মেরে তাকে শুদ্ধ করা লাগবে। এই দাবিটা হলো শিয়াদের দাবি। শুধু আকীদাগত পরিবর্তনের কারণে এই ঘটনা ঘটছে। কোরআনের শব্দের অর্থ পরিবর্তন করে আকীদা চেঞ্জ করা হচ্ছে। আমরা কিন্তু জানতে পারছি না, বুঝতে পারছি না। আপনাদেরকে বিনীত স্বরে অনুরোধ করব যে যুগটা হলো অভিশপ্ত যুগ, 3টা স্বর্ণযুগ চলে গেছে। ওই যুগটা ছিল রহমতপ্রাপ্ত যুগ, আর এই যুগটা হলো মাজমুম যুগ, খারাপ যুগ। যতদিন যাবে তত খারাপ হবে।
সুতরাং যারা শিক্ষিত মহল তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, নতুন করে দর্শন তৈরি হওয়া, নতুন করে কোনো খাত তৈরি হওয়া, সেখানে পড়ে নিজেকে হারিয়ে ফেলবেন না। আল্লাহ তুমি আমাদেরকে সেই সালাফিদের রাস্তায় চলা তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি সাহাবা কেরাম যেভাবে পথ চলেছেন, যে পথ চলেছেন, ওই পথে আমাদেরকে টিকে থাকার জন্য রহমত বর্ষণ করো, আমিন। আল্লাহ তুমি আমাদের একটি পথ, জান্নাতি পথ, সেই পথের উপরে চিরদিন মৃত্যু পর্যন্ত টিকে থাকার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা